মহান রব্বুল আলামিনে অমন একটা জায়গার মাঝে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, শোনার মতো তৌফিক দান করছেন। শুভে হোক আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, মহান রব্বুল আলামিনের দরবার মাঝে শুকরিয়া আদা করিয়ার মহান রব্বুল আলামিনে আমদারে অন্য কোনো নবী রসুলের উম্মত না বানাইয়া আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। অন্য কোন নবী রাসূলের উম্মত বানাইতা তাহলে অন্য নবী রাসূল যারা আসলা এরা তো একটা শরীয়তের উপরে ছিল। যে সময় তারা জমিন থেকে বিদায় লইছেন, বিদায় হওয়ার পরে তারা শরীয়ত যেটা আছে এই শরীয়ত আর রইছে না। বুঝা গেছে? রইছে না, শরীয়ত শেষ হয়ে গেছে। আর শেষ হওয়ার পরে বাকি যা মানুষ আছেন তারা অনুসরণ করিয়া যায়, এরা ইমানদার আর মুমিন মুসলমান হিসাবে রইছে না। গ্রহণযোগ্য মুমিন মুসলমানের স্তর মাঝে নাই, গণ্ডির মাঝে নাই। তারা একমাত্র একটা গণ্ডির মাঝে আছে, ফিতনাত। বুঝা গেছে? ফিতনাত রইছে। আমার বুজুর্গান, আমরা উম্মতি মুহাম্মদি বানাইছেন, আমাদের সম্মান আছে, ইজ্জত আছে। আর উম্মতি মুহাম্মদের বেড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও উত্তম হইয়া তাহলো আমার কাছে উত্তম ও উম্মত, যে উম্মত হইয়া তাহলো আমি আর আমার সাহাবাই কেরামদের অনুসরণ করিয়া থাকে। বুঝা গেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের অনুসরণ করেন আর সাহাবাই কেরামদের অনুসরণ করেন, ও উম্মত হইয়া তাহলে উত্তম উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আমার বুজুর্গণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার পূর্ববর্তী একজন নবী ছিলেন, যে নবীর নাম হইয়া তাহলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই নবী হইলা বনি ইসরাইলের একজন নবী। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনি ইসরাইলের নবী ছিলেন। তানোর কওম যখন আসলা, তানোর অনুসারী যারা আসলা, তানোর উম্মত যারা আসলা, তারা ৭২ ভাগে ভাগ হয়ে যায়। কটা ভাগ? ৭২। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত আরো আগবাইয়া আর তার দল বাড়ি যাইব। ৭৩টা হইব। কটা হইব? ৭৩। আর ৭৩টা দল হওয়ার পরে ৭২টা দল জাহান্নামে হয়ে যাইব, একটা দল জান্নাতে রইব। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দল জান্নাতি হবে? আমরা সামনে বয়ান হবে। আমার বুজুর্গগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যেই দলের মাঝে আমি আছি আর আমার সাহাবায়ে কেরাম আছেন, এই দল ইয়া তাহলে জান্নাতি। আমার বুজুর্গগণ, তাফসীর ইবনে কাসির আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, এই দলের নাম হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সামান্য রইবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সামান্য রইবে। এর জন্য আমার বুজুর্গগণ, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত দ্বিতীয় তৃতীয় কোন যদি জামাত হইয়া থাকে, দ্বিতীয় তৃতীয় যদি কোন দল হইয়া থাকে,
বুঝানিও যায় না কিতার লাগিয়া। একদিন আমার এক ভাই উঠা হইল, হুজুর হইলাম কিতা আপনারা যে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা হইয়া যেন বিলাস শরীফ পড়ো, ওটা সাহাবাই কেরাম হলে ভরিসলাম, সাহাবাই কেরাম হলে ভরিসনি বা ভরে যদি তারা কিলা ভরিসন তোরা আপনারা জানাও কোন। আমি সৈয়দ আছি সাসাগো মানে বেগরামুখা প্রশ্ন করছে, আর তারা যদি বেগরামুখা উত্তর দিল না সাসা ঠান্ডা হইতো। আমি উঠে হইলাম তুমি কোন জমাতের মানুষ? আমার উঠে হয়েছে দিন আমি তো হইলাম নদুয়াতুল তামিলের মানুষ। উঠে হয়েছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তুমি জগরে জমাত কইয়া অনস খুব উপরে দিন এরা ওই জানানি ও নামগু দিয়া বেঠাইতে সৌদি আরব মক্কা শরীফ পেশাব করেন এই ঘর, এই ঘর কিতাব হয় পেশাব করেন নদুয়া গড়ের মাঝে মানুষে পেশাব করে, আর তুমি এই গড়ের নাম দিয়া ইসলামের খেদমত করাত বাড়াই গেছ, ইসলামের খেদমত করাত বাড়াইছো। তুমি কিলা খেদমত করো? আমার বুজুর্গান আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আরে আমি যেই সময় দিন ইসলামের দাওয়াত লইয়া ঘর থেকে বাহির হইতাম, আরবের যা দুশ্মন ছিল, যা জালিম ছিল, সবে একটা ঘরের মাঝে বসিয়া মিটিং করত। এই ঘরের নাম হইয়া তাহলা নদুয়া। নাম কি? নদুয়া। আর এই ঘরের মাঝে সব থেকে বড় লিডার যখন ছিল, এগোর নাম হইয়া তাহলো আবু জেহেল। আমার বুজুর্গ এগোটা মক্কা শরীফ পর্যন্ত পর্যন্ত আছে, এগোরের নাম হইয়া তাহলো নদুয়া। হাজার হাজার সাহাবাই কেরাম হল এগোটার মাঝে দেহার ঘরে কিনাইছয়। তার কারণ হইল এই ঘরের মাঝে ইসলামের দুশ্মন হলে মিটিং করিয়া কিভাবে ইসলাম দিয়ে ডুবানি যায়, কিভাবে ইসলাম দিয়ে ধ্বংস করা যায়, তারা এই ঘরের মাঝে বসে কিন্তু চিন্তা করে। আর ওখানে পর্যন্ত ভারতের মাঝে নয়, বাংলাদেশ নয়, যত জায়গার মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত অন্য যত জামাত আছে, তাদের আমল খুব বেশি ভালো থাকতে পারে, কিন্তু তাদের একমাত্র উদ্দেশ্য এটা হলো ইসলাম থেকে মানুষের দূরে সরাইয়া রাখা। মাথা চিতা হেন দূরে সরাইয়া রাখলা কিনা? আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক উম্মত হল, যদি তোমার ভিতরে মাঝে যদি ঈমান থাকে না, আর যদি তুমি যত ভালো আমল করিলাও, তোমার এই ভালো আমলের কিন্তু কোনো মূল্য নাই। আছে? মূল্য নাই। তোমার এই সময় মূল্য রইব যে সময় তোমার আমল আছে, এই আমলের সঙ্গে কিন্তু আল্লাহ এবং নবীর প্রতি মহব্বত আছে, এই মহব্বতের বিনিময় কিন্তু তোমার দুনিয়া এবং আখিরাত তোমার জন্য উত্তম। আমার মাথাটা কিছু বোঝা যাননি। দুনিয়া এবং আখিরাত উত্তম হইব ওই সময় তোমার ঈমান যদি থাকে আর মহব্বত যদি জান থেকে বেশি থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, এই মহব্বতের বিনিময় তুমি কিয়ামতের দিন জান্নাতের মাঝে যাইবা। আমার বুজুর্গগণ আজ পর্যন্ত যত আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমি উলামায়ে কেরামের কথা বলতে চাই না,
সাধারণ যুবক সমাজের কিনার মাঝে যদি কোনো মানুষে বসিয়া কোন একজন নবীর যদি আইবরে যদি তুলিয়া ধরে, কিন্তু সাধারণ যুবক সমাজ মাদ্রাসা ভরিছে না, বালা মতে বক্তব্য ভরিছে না, তবে তার জানা মাত্র যদি এই জিনিসটা যদি আইব থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু যে আইব বাড়ছেন সঙ্গে জিহাদর ঘোষণা করে কি না অত না করে। তার কারণ কি? সাধারণ যুব সমাজ বুঝতে পারে আমার জীবন হইল নবীর জন্য, আমার জান হইল নবীর জন্য, আমার হায়াত হইল নবীর জন্য, আমার বিছানা হইল নবীর জন্য, আমি অমুক আছি অমুক হইলাম নবীর জন্য। আর আমার নবীরে যে সময় মানুষ আক্রমণ করিলাই এই জমিন মাঝে আমি বাঁচার চাইতে এই মানুষের আক্রমণ করিয়াম জমিন থেকে বিদালো আমার জন্য স্বার্থ। আমার বুজুর্গান আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়া মোহাব্বত রহান নাম হইয়া তাহলে ঈমান। যদি কোন মানুষের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়ার মোহাব্বত যদি থাকি যায়, এই মায়ার মোহাব্বতের বিনিময় এই মানুষটা কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হইলেই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গান যত তোমার ভালো আমল তাহো, যত তোমার নেক আমল তাহো, এই আমলের মাঝে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমার যদি প্রকৃতভাবে আগাই ঠিক থাকে না, এই আমলের বিনিময় কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতা না। পারবাই? কোনদিনও জান্নাত যাইতে পারতা না। কিয়ামতের দিন যদি তুমি জান্নাতের মাঝে যাইতে চাও, তাহলে তুমি কি করা লাগবে? এই জমিনে তাহা অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমার মায়া হইতো, মহব্বত হইতো, আর এই মায়া মহব্বতের বিনিময় কিয়ামতের দিন তুমি কিন্তু জান্নাতের মাঝে যাইতে পারবা। আমার বুজুর্গ এই জীবন যেটা ছেড়ে সামান্য দিন পুর জন্য আল্লাহ যাতে আমারে দিছেন আপনারে দিছেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার যদি কোনো উম্মতে এই জমিনের মধ্যে তাহা অবস্থা যদি কবর সালাম যদি জোগাড় করতে পারে না, এই উম্মতের মতো কম বহুমত কিন্তু এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমার বুজুর্গ এই জমিনের মধ্যে 30 বছর 40 বছর কিংবা তো 70 বছর পর্যন্ত আসি রে। এই 30 40 70 বছর একটা লাইনে আল্লাহ যাতে আমরা খাওয়াইব চলাইব, যদি আমরা চলিয়া যাই খাইয়া যাই খবরের জীবনের মাঝে যাওয়ার পরে বাসার যদি কোনো অবস্থা থাকে না, কিন্তু এই বাসার কিন্তু এই জমিন চলার কিন্তু কোনো ভ্যালু নাই আছে। একদিন আল্লাহর একজন ওলি হযরতে বাজিদ বুস্তানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে একজন কয় মুসলমানের প্রশ্ন আল্লাহ হুজুর আপনি খুব কইসাই এই জমিনের মাঝে মানুষের দাম আল্লাহর কাছে বেশি না একটা কুকুর প্রাণীর দাম আল্লাহর কাছে বেশি? বাজিদ বুস্তানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রশ্ন করলেন। আল্লাহর ওলি
হযরতে বায়েজিদ বুস্তানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, যদি আল্লাহর বান্দা কিয়ামতের দিন যদি জান্নাতি হয়ে যায়, একটা কুত্তা এখানে আল্লাহর সৃষ্টির থেকে মানুষের দাম কিন্তু বেশি হয়ে যায়। আর যদি কিয়ামতের দিন আল্লাহ বান্দা দুনিয়ায় জমিনে গুনাহ করার বিনিময় আল্লাহ যাতে কবরের মাঝে যদি আযাব দে, কিয়ামতের দিন যদি জাহান্নামের মাঝে ফয়সালা করিলাই, এই ব্যক্তির থেকে আল্লাহ গেছে সম্মান ইজ্জতি ব্যস্ত ইয়া তাহত কুত্তা। আমার বুজুর্গ, কুত্তা যেটা প্রাণী আছে রে, এই প্রাণী কোনো গুনাহ নাই, নেকিও নাই। কিয়ামতের দিন তার বিচার হইব। বিচার হওয়ার উপরে রব্বুল আলামিন আবার আদেশ করবা, হে কুকুর তুমি ওখানে মাটি হয়ে যাও। আবার কিন্তু কুকুর কিন্তু মাটি হয়ে যায়। এই কুকুরে গুনাহ নাই, নেকিও নাই, যার গতিকে কুত্তা কিন্তু জান্নাতিও না, জাহান্নামীও না। এই কুত্তাটা আবার কিন্তু মাটি হইয়া যায়। কুত্তা কিন্তু কোনো দোলা বন্ধা জমির মাঝে ছিল না। আছে কুত্তার মাঝে কোনো ধরা বান্ধা নাই, তোমার আমার তো ধরা বান্ধা আছে। আমার বুজুর্গণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মাঝে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে একদিন এই জমিন থেকে বিদায় লওয়া লাগবো নি না? অবশ্য বিদায় লওয়া লাগবো। আমার বাবা জমিন থেকে বিদায় লইছই, আমার দাদাও জমিন থেকে বিদায় লইছই, আমার নানাও জমিন থেকে বিদায় লইছই। আমিও একদিন জমিন থেকে বিদায় লওয়া লাগবো, আপনারাও জমিন থেকে বিদায় লওয়া লাগবো। আপনি যেদিন মারা যাইবা সেদিন হইল আপনার মৌতের দিন। আমি যেদিন জমিন থেকে বিদায় লইমু সেদিন হইল আমার মৌতের দিন। আর আসমান জমিন যেই দিন জমিন থেকে বিদায় লইব সেই দিন হইরা তালো কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। আমার বুজুর্গণ, কিয়ামতের দিন মানুষের ফরার মাঝে হিসাব দিতে লাগবো। ও আল্লাহর বান্দা, আমি তোমার 30 বছরের জীবন ছিল। ও আল্লাহর বান্দা, তোমার জীবনের একটা বার হিসাব আমার সামনে দিয়া যাও। আমার বুজুর্গ, যে সময় মানুষ জমিন থেকে বিদায় হওয়ার উপরে আল্লাহর বান্দারে কাফন ভরাইয়া জানাজা নামাজ আদা করিয়া যে সময় আমরা কবরের মাঝে দফন করিয়াই যায়, আমার উপরে আল্লাহর বান্দারে কবরের মাঝে ফেরেশতা জীবিত করেন। ফেরেশতা কবরের মাঝে জীবিত করিয়া এই সময় এখন পরিচয় উঠাই, আল্লাহর বান্দা তুমি আজকে কবরের মাঝে আসো রে। ও আল্লাহর বান্দা, তোমার জীবনের হিসাব যেটা আছে হিসাবটা দিয়া যাও। আল্লাহর বান্দা কবরের মাঝে সজা হইব, ওয়ার পরে নয়ন জলে সরিয়া কন্দন করব। আর ফেরেশতা দরবার মাঝে নিবেদন করব, আল্লাহর ফেরেশতা আমি ওখানে হাইলান্দি জমিনের মাঝে না রে, আমি অনশিল জমিনের মাঝে না, আমি করিমগঞ্জের জমিনের মাঝে না। আমার সঙ্গে কোনো কাগজ নাই, কোনো কলম নাই। ও ফেরেশতা, আমার জীবনের হিসাব আমি কিভাবে দিতাম আমারে কৌসা। এই সময় পরিচয় উঠাইব, আল্লাহর বান্দা তোমার জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর নবীর উম্মতেরা 3টা কাপড় দিছই। কাফনের কাপড় আছে, এই 3টা কাফনের কাপড় দেখিয়া একখান কাফনের কাপড় তুমি হাতের মাঝে লো, আর তোমার হিসাবটা তুমি লিখিয়া দে। আল্লাহর বান্দা কাফনের কাপড় এইভাবে হাতের মাঝে লইব, তোয়ার উপর ফেরেশতা আইব, ফেরেশতা আমি অন কবরের মাঝে আছি রে, আমার সঙ্গে কোনো কলম নাই, রিফিল নাই, আমি কিভাবে হিসাব লিখিতাম আমার কৌশল। ওই সময় পরিচয় উঠাইব, আল্লাহর বান্দা তোমার আল্লাহ যাতে একটা আঙ্গুল দান করছো,
যে আঙ্গুলের নাম হইয়া তাল শাহাদাত আঙ্গুল, যে আঙ্গুল দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে সাক্ষী দিছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়া আল্লাহ তার লগে শরীক নাই, 5 বার তুমি সাক্ষী দিছো। এই শাহাদাত আঙ্গুল দিয়ে তুমি কলম বানাও আর তোমার জীবনের কিন্তু হিসাবটা দিয়া যাও। ও ফেরেশতা, আমি কলম পাইলাম, কাগজ পাইলাম, ওমন একটা কলম পাইছি রে, যে কলমের মাঝে কোনো জাতের লিখিল নাই না তা অবস্থা। এই কলম দিয়ে আমি কিভাবে কিন্তু এই কাগজের মাঝে লেখতাম। ফেরেশতা উঠানো, ও আল্লাহর বান্দা, তোমার শাহাদাত আঙ্গুল যেটা আছে, এই শাহাদাত আঙ্গুল মুখের মাঝে তুমি লাগাও, আর মুখ থেকে লোক বাহরিয়া কিন্তু তোমার জীবনের হিসাব লেখা হইলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর বান্দা, জীবনের মাঝে কোন দিন কোন মহফিলের মাঝে উপস্থিত ছিল, জানে কাজ ছিল, সব কাজ কিন্তু আল্লাহর বান্দা লেখে লেখার পরে ফেরেশতার কাছে নেক আমল কিন্তু জমা দিলাই। আবার ফেরেশতা মানো, আল্লাহর বান্দা, তোমার জীবনের মাঝে যা গুনাহ করছো সব গুনাহ কিন্তু একটা কাগজের মাঝে লিখিয়া দে। আল্লাহর বান্দা নয়ন জল সালিয়া কন্দন করে আর ফেরেশতার দরবারের মাঝে নিবেদন করে, ও ফেরেশতা, আমি কবরের মাঝে অন্ধকার কবরের মাঝে আমার জীবনের যা নেক গুনাহ ছিল, যা আমার নেক আমল ছিল, সব তুমি লিখে দিলাইছি। অমন ধরনের গুনাহ আমি করছি, এই গুনাহটা আমার মা জানেন না, আমার ভাইয়ে জানে না, আমার বইনেও জানে না, আমার বিবিও জানেন না, সন্তানাদিও জানেন না। ও ফেরেশতা, এই গুনাহটা আমি কিভাবে লিখিয়া দিতাম, তুমি আমার বলছো। ফেরেশতা উঠাইব, আল্লাহর বান্দা, আর দেরি করিও না রে, তোমার গুনাহটা তুমি লিখিয়া দেও। এই সময় আল্লাহর বান্দা বারবার অনুরোধ করব, ফেরেশতা কোনো অনুরোধ মানতা না। আল্লাহর বান্দা এই সময় কি করব, তার জীবনের নেক কাজ যখন ছিল, এই নেক কাজ যখন জমা দেওয়ার উপরে গুনাহটা এক করে কিন্তু খণ্ডন করে জমা দে। লেখার উপরে ফেরেশতার কাছে যে সময় জমা দিব রে, দেওয়ার উপরে নুম্মান ফেরেশতা যে নাসয়, এই নুম্মান ফেরেশতা এইভাবে মালা বানাইয়া কিন্তু গোলার মাঝে রাখিয়া তৈয়া যায়। যে সময় নাকি এমন কি ফেরেশতা আইবা, আমার উপরে আল্লাহ বান্দা নামা বলতে হয়, দেখার পরে কিন্তু তার অনুমতি কিন্তু তার সঙ্গে ব্যবহার করিয়া যায়। আমার বুজুর্গ, আমার হওয়ার উদ্দেশ্য ইয়া তাহলো 60 বছরের জীবন গাইছো, 30 বছরের জীবন গাইছো, এই জীবন দি কোন মানুষের তুমি তার জমিনের মাঝে খণ্ডন করাইও না, কোন মানুষের দুঃখ দিও না, কোন মানুষের কষ্ট দিও না, আর কোন মানুষের মাঝে আঘাত দিও না। আমার বুজুর্গ, যদি কোন মানুষের যদি এই জমিনে থাকা অবস্থা না ফরমানি যদি করিয়া যায়, আল্লাহর সঙ্গে না ফরমানি করছে, আবার নবীর উসিলা লইয়া দোয়া করছে, এই দোয়া করার বিনিময় আল্লাহ যাতে কিন্তু মাফ করে দিলাইবা। কোন মানুষের যদি কোন মানুষ মাঝে যদি হাত দিলাই, যত বীর পর্যন্ত হকালা মাফ দিত না। আমার বাবারা, আল্লাহ পর্যন্ত তোমার জীবনের গুণ আল্লাহ যাতে মাফ করে দেন না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বুজুর্গণ, আপনারা আরো তোর আগে দিয়ে প্রশ্ন হইয়া পোকা সুন্দর লাগে, ভালো লাগে, বুয়া দেখে আর তোর আগে দিয়ে বই ভালো লাগবে আরো বেশি, আর পিছন দিকে তো বাইলে বইতে পারবো। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا আমার বুজুর্গণ মানুষ যে সময় মারা যায় মারা যাওয়ার পরে এই মানুষের দুনিয়ায় শেষ দিন খবরের প্রথম দিন মাত বুঝা জানবে দুনিয়ায় শেষ দিন আর খবরের প্রথম দিন এই মানুষের লাগি আমরা কিতাব পড়তাম দোয়া করতাম আর কিতাব পড়তাম এই মানুষের জন্য যদিও গুনাহগার মানুষ হয় দোষী মানুষ হয় তার ব্যাপারে আমরা মাথা বাদ দিয়ে দিতাম তার ব্যাপারে মাথা বাদ দিয়ে দিতাম হয়তো আমার ভাই ওকে না বুঝি আমার সঙ্গে জ্ঞান তাজও করি লাইছে ব্যাকলিও করি লাইছে ব্যাদবিও করছে এই মানুষটা মারা গেছে আমি জমিনের মাঝে আছি যদি এই মানুষের ব্যাদবি তুলিয়া ধরি আরেকজনের সামনে জ্ঞান তাজি তুলিয়া ধরি হয়তো এই সাক্ষীর বিনিময় আল্লাহ বন্দা খবর মাঝে আজাব রয়ে যেতে পারে আমরা কোনো মানুষ মারা যাওয়ার পরে এই মানুষ তো জমিনও নাই আমরা কিতাব করি বাজারে তলে বইলাম কিংবা তো দোকানও বইলাম কিংবা তো ছাত্র গিয়া বইলাম হইলাম আল্লাহ বল্লা দৃশ্য থামাইলিস শুক্রিয়া আদা হো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওইরকম আর গোটান হর ইল্লাহ করতে করতে শুক্রিয়া পর্যন্ত আদা করে শুক্রিয়া কোন সময় আদা করে শুক্রিয়া আদা করে কোন সময় যে বালাই হামো তার লাগাবারি বাই মরছে তার লগে তোরা দুধ দিলেছে হে শুক্রিয়া আদা করে অথা নাম ইমানদারি নেই মাথা না মাথে বেজার হইতাম নিশ্চয় বকর যে এটার নাম ইমানদারি না বরং সে আপনি আমি কিতাব করতাম খান্দিতাম আল্লাহ কাছে কইতাম ওরে বা মৌলা আমার বায়ু জমিনের মাঝে ছিল আজকে তোমার হুকুম হয়েছে জমিন থেকে বিদায় লইছ আল্লাহ আমার বাই দুনিয়ায় দিনটা জ্বালা গেছে সুন্দর মতে খবর থেকে লইয়া হাসর থেকে লইয়া মিজান মিজান থেকে লইয়া জন্নত পর্যন্ত সুন্দরে যায় পাও কজনে দোয়া করছ দোয়া করছিলেন করছেন এইভাবে দোয়া করার দরকার আছে আমার বুজুর্গণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমি ওইয়া তাহলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুশখবর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুশখবর কোন চাই আমরা দোয়া করা দরকার আছে না যে দরকার আছে ফরজ নামাজ পড়িয়া দোয়া পড়তা আর একটু বাড়াই যাইব পাঞ্জাবি তৈরি ঠান্ডা আল্লাহ দোয়া করিও না এখানে নামাজ যখন নাম সলাৎ না নি তে ও সলাৎ শব্দ অর্থ দোয়া না নি তে ও নামাজ যদি দোয়া হয় তখন দোয়া করা দরকার কিতাব না ওখান দোয়া করা দরকার কিতাব আসল না আসুলা মানুষ একটা আসুলা মানুষ ও আসুলা মানুষ ওগুলো আমি কইয়া বাইরে তুমি কৌশায় তুমি যে সময় স্বাধীন করতে আসতা দেশটা কিনা বেটি টুকাইলা তোমার বইতে দেখছো না মাতে বেগরা জার্গিনি মাতে গুরু যে তোমার বইতে বিয়া করতে পারছো না না রে বা আমার বইতে কিলা করবো আল্লাহ ওটাও ঘুরি শুনি 12 বছর মাদ্রাসা না রে বা আমি তো পড়িয়া বুঝাইছি তোরা তুমি বুঝাইছো কিতা ওখান দিকে আমার না বইতে বিয়া করবা কিলা তা তো সাইড মজবে হারাম তা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত আসলো আমরা শরীয়ত তো হারাম কত হারাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত যদি আসলো বাইয়ে বইতে শাদি করা তোমার শরীয়ত নাই হারাম তুমি বালা বুঝাইছো কারণ আমার প্রশ্ন হইল তুমি ওরা বইতে বিয়া করা গেলা হারাম নামাজ বাদে দোয়া করলে তোমার বেড়া লাগে কিনা মাত বুঝাইতে পারছি নি তো বেলা লাগার কথা না বরং স্যার খুশ হওয়ার কথা মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর সুনাম ধন্যবাদ হযরত মাওলানা গুলজার হোসেন স্যার
শুনো